ভগবানের শরীরও বদলাতে হয়। প্রতি 12 বছর অন্তর পুরীর মন্দিরে ঘটে এই ঘটনা। চলুন অজানা তথ্যটা আজ জানা যাক। বিশ্বাসটা শুরু হয় 4টে পবিত্র কাঠ বা দারু দিয়ে। প্রথমে সুদর্শন, তারপরে বলরাম, তারপরে দেবী সুভদ্রা এবং শেষে আসেন মহাপ্রভু জগন্নাথের দারু। এটা শুধু কাঠ নয়, এটা ভগবানের আসন্ন শরীর। কিন্তু একটা কাঠের জন্য এত আয়োজন কেন? খবরটা পাওয়া মাত্রই রাজ্যের রাজা নিচে আসেন হাতি বাজনা বিশাল শোভাযাত্রা নিয়ে। কারণ এই দারুই হলেন স্বয়ং দারু ব্রহ্ম, অর্থাৎ কাষ্ঠরূপী ঈশ্বর। শুধু লোক কথা নয়, শাস্ত্রের প্রমাণ আছে। চৈতন্য চৈতামৃতে বলেছে যে দারু ব্রহ্ম রূপে এইখানে অবতার, ভোগ মোক্ষ দেন, করেন বাঞ্ছাপূর্ণ। আর এর সহজ অর্থ হলো এই কাঠের রূপেই ভগবান ভক্তের সব ইচ্ছে পূরণ করে। আর সব থেকে বড় রহস্য যে গোপন দরজা কৈবল্য বৈকুণ্ঠ দিয়েই ভগবানের তার নতুন শরীরকে নিয়ে ঢোকে এবং পুরনো শরীরকে বিদায় জানান, যেন একটা জন্ম আর মৃত্যু রহস্য একই রাস্তায়। ভগবানের এই শরীর বদলানোর কথা আসলে কি আত্মার অমরত্বের প্রতীক? আপনার কি মনে হয় কমেন্টে জানান। আর যদি মনে হয় এই কৈবল্য বৈকুণ্ঠ দর্শন করবেন, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই লিখুন জয় জগন্নাথ।